রাফি আর তুবা আজ খুব খুশি। তারা লাইফ জ্যাকেট আর সাঁতারের টিউব পরে আনন্দ করতে করতে সুইমিং পুলে এলো। কিন্তু পুলের কাছে পৌঁছে তারা অবাক হয়ে গেল। পানির উপর ভাসছে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, ক্যান আর নানা ধরনের ময়লা। তুবা বলল, ও মাই গড, পুলের এই কি অবস্থা? রাফি হতাশ হয়ে বলল, এত ময়লা, আমরা এখন সাঁতার কাটব কিভাবে? পাশে বসে থাকা লাইফগার্ডও নোংরা পুল দেখে অবাক হলো, কিন্তু সে নিজে কিছুই করল না। তখন তুবা দৌড়ে গিয়ে আঙ্কেলকে ডাকল। আঙ্কেল, আঙ্কেল, তাড়াতাড়ি আসুন। আইসক্রিম খেতে থাকা আঙ্কেল তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। পুলের পানি দেখে তিনি বললেন, ওহ, এভাবে তো সাঁতার কাটা যাবে না গি। রাফি আর তুবা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু আঙ্কেল হাসি মুখে বললেন, মন খারাপ করো না, চলো আমরা সবাই মিলে পুলটা পরিষ্কার করি। তারপর শুরু হলো পরিষ্কার করার অভিযান। আঙ্কেল বড় জাল দিয়ে পানি থেকে ময়লা তুলতে লাগলেন। রাফি আর তুবাও ছোট নেট নিয়ে সাহায্য করতে শুরু করল। এক এক করে সব চিপসের প্যাকেট, বোতল আর ক্যান তুলে ফেলা হলো। দূর থেকে লাইফগার্ড হাততালি দিয়ে বলল, বাহ, দারুণ কাজ করছো তোমরা। হঠাৎ আঙ্কেলের জালে একটা বড় হলুদ বুট জুতো আটকে গেল। আঙ্কেল সেটা ছুঁড়ে ফেলতেই জুতাটা উড়ে গিয়ে সোজা লাইফগার্ডের মাথায় পড়ল। আউচ বলে লাইফগার্ড মাথা চেপে ধরল। সবাই হেসে উঠল। অবশেষে পুলের সব ময়লা পরিষ্কার হয়ে গেল। পানি আবার চকচকে নীল হয়ে উঠল। আঙ্কেল বললেন, ব্যাস, এখন আমরা সবাই মনের সুখে সাঁতার কাটতে পারি। রাফি আর তুবা আনন্দে লাফিয়ে উঠল। ইয়েই, অনেক ধন্যবাদ আঙ্কেল।